পৌরসভায় যারা সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের সেই ধরনের ভাতা তারা পান না। এই মতো অবস্থায় বর্তমান পরিস্থিতিতে যে পশ্চিমবাংলায় যে দ্রব্যমূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদেরকে এই নিয়ে তাদের সংসার চালানো সম্ভব নয়। তা আমাদের দাবি এই কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বৃদ্ধি অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করার জন্য যে হকার বা ফুটপাতে যে সমস্ত দোকানদারকে উচ্ছেদ করা হয়েছিল, তাদেরকে কাগজপত্র নেওয়া হয়েছিল, তাদের জন্যে যে জায়গা দিয়ে তাদের দোকানপাট করে দেওয়ার যে পৌরসভা চিন্তাভাবনা করেছিল, আজ প্রায় 2 বছর অতিবাহিত হলো, একটা কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি না। অবিলম্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট তৈরি হচ্ছে বাংলায়। অতএব কোনো শ্রমিক যাতে অনাহারে অর্ধাহারে না থাকে, তাদের পেটে ভাত চাই, তাদের কাজ চাই, তাদের দোকানে চিন্তাভাবনা চাই, এগুলো অবশ্যই করতে হবে। আগামী দিন আমার এটা দাবি রয়েছে। ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের কেন্দ্রীয় শ্রম কোড অনুযায়ী বেতন বৃদ্ধি, টোটো শ্রমিকদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ নেওয়া ফেরত টাকা এবং উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনের দাবিতে সংগঠন জোরদার করতে সাংগঠনিক পতাকা লাগানো হলো আজ। দেখুন সেই দৃশ্য। जिंदाबाद जिंदाबाद भारत माता की भारत माता की भारतीय मजदूर संघ अमर रहे भारतीय मजदूर संघ अमर। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। भारत माता की भारत माता की भारतीय मजदूर संघ अमर रहे भारतीय मजदूर संघ अमर रहे। পৌরসভায় কর্মসূচি ছিল শান্তিপুরে যে ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠন রয়েছে তার পক্ষ থেকে আমরা 10-12 জন মিলে এসে এখানে যে শ্রমিকদের যে পতাকা, শ্রমিকদের যে অধিকার রক্ষার যে প্রতীক, সেই চিহ্ন আমরা আজকে শান্তিপুর পৌরসভার দুদিকে টাঙালাম। আমাদের মূল দাবি হচ্ছে যে বিভিন্ন সরকারি বা বেসরকারি দপ্তরে যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে তাদের যে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড অনুযায়ী তাদের একটা মিনিমাম দৈনিক যে ভাতা তাদের পাওয়া উচিত। কিন্তু দেখা গেল যে শান্তিপুর পৌরসভায় যারা সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের সেই ধরনের ভাতা তারা পান না। এই মতো অবস্থায় বর্তমান পরিস্থিতিতে যে পশ্চিমবাংলায় যে দ্রব্যমূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদেরকে এই নিয়ে তাদের সংসার চালানো সম্ভব নয়। তা আমাদের দাবি এই কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বৃদ্ধি অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করার জন্য যে হকার বা ফুটপাতে যে সমস্ত দোকানদারকে উচ্ছেদ করা হয়েছিল, তাদেরকে কাগজপত্র নেওয়া হয়েছিল, তাদের জন্যে যে জায়গা দিয়ে তাদের দোকানপাট করে দেওয়ার যে পৌরসভা চিন্তাভাবনা করেছিল, আজ প্রায় 2 বছর অতিবাহিত হলো, একটা কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি না। অবিলম্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট তৈরি হচ্ছে বাংলায়। অতএব কোনো শ্রমিক যাতে অনাহারে অর্ধাহারে না থাকে, তাদের পেটে ভাত চাই, তাদের কাজ চাই, তাদের দোকানে চিন্তাভাবনা চাই, এগুলো অবশ্যই করতে হবে। আগামী দিন আমার এটা দাবি রয়েছে। তৃতীয়ত হচ্ছে, আমরা দেখেছিলাম গত নভেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি বারবার বলেছিলেন কোনো টোটো পরিবহন চালককে কোনো রেজিস্ট্রেশনের নাম করে কোনো কাটমানি দেওয়া যাবে না। এমত অবস্থায় তৃণমূল গভর্নমেন্ট, তখন স্নেহাশিস ব্যানার্জি পরিবহন মন্ত্রী, তিনি তাদের প্রত্যেকের কাছ থেকে, বহু টোটো চালকের কাছ থেকে 1800, 1700, 1000 করে টাকা নিয়েছেন। এই কাটমানি আর চলবে না বাংলা, এই কাটমানি তাদেরকে ফেরত দিতে হবে এবং প্রত্যেক টোটো চালক তারা বিনা পয়সায় রেজিস্ট্রেশন পাবে। চতুর্থটা হচ্ছে, আগামী দিনে ভারতীয় প্রযুক্তিতে নতুন করে সুন্দরভাবে টোটো তৈরি হচ্ছে। এই টোটো ব্যাংক লোনের মাধ্যমে, ভারতীয় মজদুর সংঘের মাধ্যমে তারা স্বল্প ঋণে সুদে তারা এই টোটো পাবে এবং সারা বাংলায় তারা পরিচালন করতে পারবে, বিচরণ করতে পারবে, ইনক্লুডিং ট্যাক্স, রোড ট্যাক্স, লাইসেন্স সব দিয়ে তাদেরকে দেওয়া হবে। আগামী দিনে আমাদের এই দাবিগুলো জোরালো এবং আগামী দিনে আমরা সর্বত্র এই দাবি নিয়ে আন্দোলন। আপনাদের এমনি এই মজদুর সংঘ কবে গঠিত হয়েছে শান্তিপুরে? আমাদের শান্তিপুরে মজদুর সংঘ গঠিত হয়েছে প্রায় 2 বছর হলো। মানে নতুন আগেও কি ছিল? আগেও ছিল, আজ থেকে প্রায় 15-20 বছর আগেও ছিল। তারপরে মাঝে কর্মীর অভাবে একটু ঝিমিয়ে গেছিল, সকলে সব কাজকর্ম নিয়ে ব্যস্ত। তাছাড়া আবার মাঝে যে দীর্ঘ 15 বছর যে পশ্চিমবঙ্গে যে মানে প্রশাসনিক যে স্বৈরাচারী, তাতে করে মানুষ কথা বলতে ভয় পেত, মানুষ কাছে আসতে ভয় পেত, মানুষ
ন্যায্য কথা বলতে ভয় পেত, যার জন্যে তাহলে এবার কি সংগঠনের পালে আবারও হাওয়া লাগবে? একদম সারা বাংলায় এখন বিজেপি গভর্নমেন্ট তৈরি হবে, পরশুদিন 9 তারিখ থেকে শপথ হবে এবং তারপরে সারা বাংলায় সমস্ত জায়গায় আজকে পৌরসভার যারা ক্যাজুয়াল স্টাফ আছে তারাও কি আপনাদের সঙ্গে ছিল? তারাও থাকবে অবশ্যই, তাদেরই ডিমান্ড, তাদের ডিমান্ডই আমাদের ডিমান্ড। আর একটা প্রোগ্রাম বলছে যে ব্যবসায়ী সমিতির ক্ষেত্রে ব্যবসায়ী সমিতি আমরা একটু পরে কাপড়ের হাটে যাব, ওখানে কাপড়ের ব্যবসায়ী যারা বন্ধু রয়েছে তারা আমাদের কাছে রিপোর্ট করেছে যে তাদের ওখানে কাপড় ব্যবসায়ীতে মালিক পক্ষ থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে যখন খুশি তখন তাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। তার থেকে মুক্ত করতে হবে সমস্ত ব্যবসায়ী বন্ধু, খোলা মেলা মুক্ত অক্সিজেন নিয়ে, হাওয়া নিয়ে সারা বাংলার মানুষ সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবে। না থাকবে কাটমানি, না থাকবে সিন্ডিকেট, না থাকবে কোনো কিছু, তৃতীয় কোনো কিছু থাকবে না, 1 and 2 এই ফর্মুলায় বাংলা চলবে। এটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির বক্তব্য এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হবেন তার সে একই বক্তব্য। আপনার নাম? আমার নাম নারায়ণ কর, আমি শান্তিপুর ব্লকের ভারতীয় মজদুর সংঘের সভাপতি। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।